আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমরা সবাই আছি। সেনাবাহিনী থাকাকালীন আমাদের উপরে হামলা চালাইছে পুলিশ, তারা আমাদের ভাইদের উপরে হামলা চালাইছে, তারা আমাদের ভাইদের মেরে বিপুল পরিমাণ আপনারা দেখছেন। আপনারা মিডিয়া কর্তৃপক্ষ সারা বাংলাদেশ যারা আহত আছে তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, চক্ষু হাসপাতালে অতি শীঘ্রই সবাই চলে আসুন। আমরা আমাদের জুলাই আন্দোলনে যে সকল ভাইরা আহত হয়েছে, শহীদ হয়েছে, আমরা আমাদের শহীদ পরিবারদেরকে আমাদের পাশে চাই। আমরা আমাদের ট্রিটমেন্ট পাচ্ছি না, এখন আমাদের উপরে আওয়ামী লীগের দোসরের পুলিশ আমাদের উপরে হামলা চালাচ্ছে। আমাদের চোখ নিয়ে নিচ্ছে, আমাদের হাত নিয়ে নিচ্ছে, আমাদের জীবন নিয়ে নিচ্ছে। ঠিক তাদের সেই সেম রূপ আমরা দেখতে পাচ্ছি জুলাই এবং আগস্টে। তারা যেমন অত্যাচার করছে আমাদের উপর, আমার ভাই বোনদের উপর, আমাদের ভাইদেরকে যেভাবে মারছে তারা এখন আবার ওইভাবেই মারতেছে। আমরা এই পুলিশের বিচার চাই। তারা আমাদের উপরে মিডিয়ার সাথে কেন কথা বলো? ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত আছে রাজধানীর শ্যামলী চক্ষু বিজ্ঞান ইউনিভার্সিটিতে। এখানে কিন্তু সকাল থেকে কিন্তু চিকিৎসকের যে কর্মবিরতি, সেই কর্মবিরতির এক পর্যায়ে কিন্তু তাদের উপর হামলা এবং আহত যারা রোগী এখানে জেলার যোদ্ধা যারা আহত তাদের উপর কিন্তু হামলাটি ঘটনা ঘটে। এই পর্যায়ে কিন্তু পুরো হাসপাতালে চিকিৎসা সেবা কিন্তু বন্ধ আছে এবং তারা অভিযোগ করছেন এখানে ডাক্তার নার্স তারা কিন্তু অনুপস্থিত এবং এখানে কিন্তু কোনো রকম চিকিৎসা সেবাই এখন এখানে হচ্ছে না এবং কথাবার্তার এক পর্যায়ে পুলিশ এবং আমাদের মাঝে কিন্তু একটি ভাষা বলছে এবং ঘটনা ঘটে। তারা অভিযোগ করছে সেনাবাহিনী উপস্থিতিতে কীভাবে পুলিশ এই আহত যারা চিকিৎসাধীন আছে তাদের উপরে হামলা করে। এই অভিযোগে কিন্তু তারা এখানে যে হাসপাতালের সামনে কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছে। দেখেন আমাদেরকে কিরকম ভাবে মার দিতেছে সেনাবাহিনী, পর্যন্ত আমাদের শুরু করছে। পুলিশ এখনো পর্যন্ত আমাদেরকে মারার হুমকি দেয়। দর্শক আমরা এখন বর্তমানে অবস্থান করছি শ্যামলী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে। আমরা এখানে জানতে পেরেছি সকাল থেকেই এখানকার স্টাফ ও এখানে ভর্তি জুলাই আহত যারা চিকিৎসা নিতে এসেছিলেন বা যারা চিকিৎসা নেওয়ার জন্য এখানে ভর্তি ছিলেন তাদের সাথে এখানকার স্টাফদের কোনো একটা সমস্যার কারণে স্টাফরাও কর্মবিরতি পালন করছেন এবং জুলাই আহত যারা রয়েছেন এখানে ভর্তি তারা এখানে অবস্থান নিয়েছেন। গতকালকে আমাদের জুলাই যোদ্ধারা কয়েকজন মেডিকেল হাসপাতালে এরকম অবস্থা আছে, সেই বিষয়টাকে কেন্দ্র করে তো সকাল থেকে এখানে থেমে থেমে কিছুক্ষণ পর পরই থমথমে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আমরা আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু যে উত্তেজনা
অবস্থান ওখানে বিরাজ করছে যে তারা কিন্তু তাদের দাবি দেওয়া এবং বিভিন্ন রকম স্লোগান কিন্তু সেনাবাহিনীর সামনে দিচ্ছেন এবং তাদের আপাতত যে অভিযোগ সেই অভিযোগটি হচ্ছে এখানে তারা সেই নিয়মিত চিকিৎসায় গাফিলতি তারা অভিযোগ করছেন এবং তারই অংশ হিসাবে যেটা হাসপাতালে যাতে কর্মরত যারা আছেন কর্মচারী তারা কিন্তু কর্মবিরতিতে যান এবং কর্মবিরতি কিন্তু তাদের একটি হামলার ঘটনা ঘটে ঠিক তারপর থেকেই কিন্তু এই স্থানে একটি থমথমে অবস্থা বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে করছেন এবং কিছুক্ষণ পর করেই কিন্তু তারা জুলাই যে আহতরা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তাদের বিভিন্ন অভিযোগের কথা কিন্তু তারা তুলে দেওয়ার চেষ্টা করছে। কিছু মারামারি ছবি আছে যেগুলোকে আবার বলবেন ডিজিটাল কিন্তু লাইভ দেখতে পারবেন বিস্তারিত জানিয়ে রাখি হাসপাতালের নার্স দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে 32 জুলাই আহত বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে গতকাল হাসপাতালের পরিচালক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরীকে তার নিজ রুমে অবরুদ্ধ করে আহত জুলাই যোদ্ধারা এই ঘটনায় নিরাপত্তা চেয়ে সকাল 8টা থেকে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের নার্স এবং কর্মচারীরা। পরে দুপুরে 12টার দিকে একজন দুর্বৃত্ত লাঠি ও রড হামলা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান হাসপাতালের নার্স এবং কর্মচারীদের কর্মবিরতিতে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা, যত অনেকে আহত হয়েছেন। পরে কোস্টগার্ড সদস্যরা নিয়ন্ত্রণে আনেন। জানা যায় যে কর্মবিরতি চলার কারণে হাসপাতালের বিভাগের টিকিট বন্ধ রাখে চিকিৎসা না ফিরে যান। ঘটনা ছিল কথা ছিল, তবে কর্মবিরতি এটা সম্ভব হয়নি। বলেন কথা ছিল হাসপাতালে এসে কিন্তু পালন করছে। এদিকে পরিচালক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী বলেন যে আমাকে তার হাসপাতালে অবরুদ্ধ করা জেলায় আহত গায়ে পেরেছি আত্মহত্যা হতে পারে। খবর পেয়ে পরিস্থিতি কারণ গতকাল কিন্তু আহত জেলায় পরিচালক তাকে অবহিত করে রাখেন। তার ব্যতীত কিন্তু ডাক্তার এবং
একটু সাইড দেন আমি দর্শক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে সাধারণ মানুষের একটা জমায়েত হয়ে রয়েছে। তারা আসলে বোঝার চেষ্টা করছেন যে আসলে এখানে কি হচ্ছে। আমরা যদি বাংলাদেশের জি আপনার আমরা যদি এখানে মানে কথা বলি, আমি নূর আলী হাসান অপূর্ব, আমি একজন ডিপ্লোমা হোল্ডার, আমার 4 বছর কোর্স শেষ। এই আমার পরিচয়, আমি সাইকেল ইউনিভার্সিটিতে থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এখানে কখন এসেছেন? আমি প্রায় 40 মিনিট আপ হবে আসলাম, আসার পরে থেকে ঝামেলা দেখতেছি। এসে কি বুঝলেন? এসে বুঝলাম যে এখানে যারা আহত আছে এদের হয়তো বা প্রপার ট্রিটমেন্ট হয় নাই, যার কারণে ওরা হয়তো কোনো প্রতিবাদ করছে, যেখানে পুলিশ এসে তাদেরকে বাধা দেয় এবং তাদেরকে অ্যাটাক করে, যার কারণে ওরা অনেক বেশি এগ্রেসিভ হয়ে তাদের সাথে একটা বাকবিতণ্ডা জড়ায় যায়। এর পরবর্তী সময় সেনাবাহিনী আসে, এটা নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করে। সেনাবাহিনীর সাথেও তাদের একটা বাকবিতণ্ডা হয়। এখন তো দেখতে পাচ্ছেন ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে সেনাবাহিনীর সাথে। দর্শক আমরা কথা বলছিলাম একজন এখানে প্রত্যক্ষদর্শী বা যিনি হলো এখানে সাধারণ পথচারী, তিনি এখানকে আসলে কি হচ্ছে তা বোঝার চেষ্টা করছিলেন এবং তিনি যা দেখেছেন তা আমাদের সাথে শেয়ার করছিলেন। আমরা যদি আরেকবার একটু ভেতরের অবস্থাটুকু একটু দেখানোর চেষ্টা করি।